বেগুন কিভাবে? এ ধরেই তো বোঝা যায় এই সবজিটা। এটা কালা বেগুন। কালা বেগুন, এটাও বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, এটা করলা। আল্লাহ, আচ্ছা, ভেজিটেবল আমরা খাই বাঙালি, কেন বেগুন, কালা বেগুন। তেমন কিছু না, বান্ধবী আমার একটু ভাইবা দিতে আছে আর কি। আর এই ভাইবাতে বান্ধবী আমার 100-তে 100 পেয়েছে। এইটা বানাইলো কোন হালাই? দুজনকে বেশ ভালোই মানিয়েছে। তাসান তার আলোকে খুঁজে পেল। তাসানের পূর্ণতা দেখে মিথিলা কি বলে চলেন আমরা একটু শুনে আসি। আমার মনে শান্তি নাই গো রাজা। সুন্দর মুখ দেখা ভুলো না রাজা, ডাইনি একটা। 300 মাইনা বিয়া করছে, অধর্ম হইব রাজা। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। আপনার নিচের তলা ভাড়া কত ও কত স্কয়ার ফিট? শুন, আমার নিচের তালা উপরের তালা কোনো তালাই ভাড়া দেওয়া লাগে না, কারণ পুরো বাসা জুড়ে আমি একাই থাকতে পারি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জিয়াউর রহমানের নাম বললেই 20 দিন গ্যারান্টি। কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম প্রতিদিন লও, সে একদিন নয়তো একদিন নাকি জান্নাতে যাবে। মানে কি বলবো, যাই হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম যদি আপনারা জপতে পারেন, তার নাম যদি বেশি বেশি বলতে পারেন, তার নাম যদি বেশি বেশি বলতে পারেন, তাহলে বেশ তো নিশ্চিত। বিএনপির কোন এক নেতা বলেছে জিয়াউর রহমানের নাম নিলেই নাকি বেশ তো নিশ্চিত। তারপরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে গেছে। মানে কিছু পাগল দেশ থেকে পালিয়েছে আর কিছু পাগল দেশেই রয়ে গেছে। কি বলেন আপনারা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যে জিয়াউর রহমানের নাম তোমরা সকাল সন্ধ্যায় মুখ দিয়ে বলবা। জিয়াউর রহমানের নাম বললেই 20 দিন গ্যারান্টি। হায় হায়। খেলার মাঠে খেলোয়াড়দের পারফরমেন্স যেমনই হোক না কেন, ক্যামেরাম্যানের পারফরমেন্স পুরাই অস্থির লেভেলের। ছোট্ট বান্দিগণ, তোমরা সবাই আমার সামনে আসো। ওইখানে কেউই ডাকবেন না, হে আমার মুক্তিগণ, আমার কারিগণ, আমার আলেমগণ, আমার ইমামগণ, তোমরা সামনে আসো। আমাদের সবার প্রিয় অনন্ত জলিল ভাই, এই মানুষটা মুরব্বীদের সামনে একরকম, আর যখন সে চিলমুড়ে থাকে তখন আবার অন্যরকম। নামটা তো সুন্দরই আছে, মুন্সি। তো কমেন্টটা করলি কি তা বুইরা পারেনি? তুই কি আইয়া দেখছোস পারে নাকি পারে না? আর তুই কি আমার জামাইরে দেখছোস আমার জামাই বুইরা নাকি বুইরা না? হ্যাঁ, এর দুটাই তো দেখছোস, মানে এক সাইড দেখছোস। এটা দেখে বুঝালোস আমার জামাই বুইরা? আরে বেটা শোন, আমার জামাইরে তুই যদি দেখোস বেউস হয়ে যাবি। এত সুন্দর আমার জামাই, আর আমি দেখো আছে বুইরা পারেনি। পারে মানে উল্টায় পাল্টায় লাই। হ্যাঁ, অনেক। কে রে ভাই আপনি এই দুষ্ট বান্ধবীকে এই ধরনের কমেন্ট করছেন? তার স্বামী ডগি স্টাইল থেকে শুরু করে যে কোনো স্টাইলেই তাকে খুশি করতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আরে তবে আর বলছি কি? হ্যাঁ, আসলে তেমন কিছু না, বিয়ে বাড়িতে আমার দুষ্ট বন্ধুরা একটু ডিজে পার্টি করতে আছে আর কি। Dara dara bim bombe, oh, dara dara bim bombe bagi, dara dara bim bombe, oh, oh, oh. Escucha, así que rampa que tanta salta que tú aguantas, con mi casa en la calle que te baila, de ser franco pero no de vista, la cosa mal en la calle no la repita y quita la arita, la arepa necesita. En la calle la gente grita, sigue el veneno que te manda la tirita, porque vi trabajando con el tiempo de কি বললো আমি কিছুই বুঝতে পারলাম না। আসলে বাঙালি বলে কথা, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন বিনোদনের কোনো অভাব হবে না। কি বলেন আপনারা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শাকিব খানকে কি বলবা তুমি? আঙ্কেল, আঙ্কেল। শাকিব খানকে তুমি আঙ্কেল বলবা? তা আঙ্কেলই তো হয়। বাংলাদেশের সবাই শাকিব খানকে নিয়ে, আচ্ছা তুমি তো ছোট যদিও, তুমি সত্যি আঙ্কেল বলবা? হ্যাঁ, আমি তো ওনাকে আঙ্কেলই বলি। আঙ্কেলই বলো? হ্যাঁ, আর ভাইয়া যখন বলি তখন মনে করবেন যে ভুল করে বলছি। কি কষ্ট? তার মানে শাকিব খান তোমার কাছে আঙ্কেলের মতোই? হ্যাঁ। এই যে আমার দুষ্ট বান্ধবী শাকিব খানকে এরকম আঙ্কেল আঙ্কেল বললেন না, এগুলো শোনার পর আমার শাকিব ভাইয়ের কি অবস্থা একটু দেখেন আপনারা।
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করার পর এবার বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করতে যাচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামী ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে এই ট্যুরিস্ট ভিসা। ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি এই তথ্য জানিয়েছেন। ভারতীয় হকার সাংবাদিকরা এবার ঠেলা সামলাও, আসলে কথায় আছে না, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়ে যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাসায় বউ উপদেশটা হলে সংসার ভালো সুখে থাকে। তো আপনি কি দেশের ক্ষমতাবান বেশি মনে হয় কি? আমি তো সবসময় ক্ষমতাবান। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। জামাই তো মাশাআল্লাহ কিউট। আসল তো দুলাভাই বসন্তের চেয়ারে মিষ্টি খাইতে কি কি লাগে? লেবু পাতা লাগে। ও মাই গড।